ক্যারাম খেলাকে কেন্দ্র করে কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচর উপজেলার দুটি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এদিকে সিএনজি চালিত অটোরিকশা চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। এ সময় বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও আগুন দেয়া হয়। ষোলরশি গ্রামের কয়েক যুবক ক্যারাম খেলতে যান পার্শ্ববর্তী ভৈরব উপজেলার কালিকা প্রসাদ ইউনিয়নের আতকাপাড়া গ্রামে। ক্যারাম খেলাকে কেন্দ্র করে আতকাপাড়া গ্রামের লোকজনের সাথে তাদের তর্কাতর্কি হয়। এক পর্যায়ে ষোলরশি গ্রামের যুবকদের মারধর করে তারা। এ ঘটনার জেরে মঙ্গলবার সকালে উভয় পক্ষ মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে কমপক্ষে ২০ জন আহত হয়। এরা মাইক মেরে দিছে ২০-৫০ লোক। আমরা এটা হাইছে কিছু গায়গত হাইছে, আহত আছে। ঈদের বেচা বিক্রি করছি কইরা ২ লক্ষ টাকার মতন আমার ক্যাশে মেজে আছে। আইডি দোকান পাট ভাঙ্গা এরা লুটপাট করে যাইতেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে ভৈরব ও কুলিয়াচর থানার পুলিশ। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে পদক্ষেপ নেয়ার কথা জানান তারা। আর যেন কিছু না ঘটনা ঘটে সেই ব্যাপারে আমরা বক্তব্য দিয়েছি। একটা কমিটি গঠন করে দিয়েছি কুলিয়াচরে। তারা এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে কিভাবে কি দরবার করা যায়। যদি এইরকম কিছু হয় তাহলে পরিণাম আইনগতভাবে যেটা হবার সেটাই হবে। এদিকে সিএনজি চালিত অটোরিকশা চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরাকান্দা গ্রামের চান্দার গোষ্ঠী ও বারেকের গোষ্ঠীর মধ্যে এ ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের ২০-২৫টি ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট ও আগুন দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সরাইল থানার উপপরিদর্শক কবির হোসেন জানান, ৪ জনকে আটক করা হয়েছে। অফিসার ইনচার্জ মহোদয়ের নেতৃত্বে ৪ জন লোক আটক আছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সহিংসতা এড়াতে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ। সাইমা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।